ভাবলাম পিএসসির এই ব্যাপার নিয়ে আর কথা বলবো না, কিন্তু পিএসসি যেভাবে শুরু করেছে এটা সত্যি একটা নিন্দনীয়। এবং এই রাজ্যে বসবাস করে মানে স্টুডেন্টদের মনে যে হাই হতাশ তৈরি হয়েছে সেটাই স্বাভাবিক। আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি নিয়ে। ঠিক শুনেছো, পিএসসির ক্লার্কশিপের ভ্যাকেন্সি এতটা কমিয়ে দেওয়া হলো, এর আন্দোলন ছাড়া কিন্তু কোনো গতি নেই। তাই আন্দোলনের ডেট ঠিক করা হোক এবং ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু একত্রিত হও, নিজেদের অধিকারটা বুঝে নাও। ঠিক আছে, কারণ আমি একটা কথা বলি, মেন এক্সাম তো অনেকজনই পাস করে, এই প্রিলি এক্সাম অনেকজনই পাস করা হয়েছিল, প্রায় 89,000 79,000 প্লাস ক্যান্ডিডেটকে যদি তারা মেন এক্সামের জন্য ডাকে, এবার যদি তারা বলে ভ্যাকেন্সি 7,500 আছে, এটা কিন্তু মোটেই মেনে নেওয়া নয়। ঠিক আছে, এবার যেটা শোনা যাচ্ছে যে 2023-এর ভ্যাকেন্সিটা 2024-এর জন্য রিজার্ভ করে রেখে দেওয়া হয়েছে, যাতে মানে এই আমাদের সরকার দেখাতে পারে যে তাদের নিয়োগ করছে, কিন্তু এই নিয়োগের কোনো প্রয়োজনীয়তা নেই। আমাদের মিনিমাম 8,900 প্লাস ভ্যাকেন্সি অবশ্যই দিতে হবে, কারণ যদি না দিতে হয় তাহলে কেন এতজন ক্যান্ডিডেট, প্রায় 89,000 ক্যান্ডিডেট কেন ডাকা হলো, সেই বিষয়ে পিএসসিকে কিন্তু আমরা জবাবদিহি করতে হবে। এই বিষয় নিয়ে ভাবলাম কথা বলবো না, কিন্তু এই বিষয়টা যেভাবে মানে রূপ ধারণ করছে, স্টুডেন্টের মনে সত্যিই হতাশা সৃষ্টি হচ্ছে। তো এই ভিডিওটা আমি একটা রিকোয়েস্ট করব, কোনোবারই করি না, ভিডিওটা প্রত্যেক ক্যান্ডিডেট অনেকজন ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেটের মধ্যে শেয়ার করো, যাতে প্রত্যেকের মধ্যে এটা পৌঁছে যায়। এবং আমরা খুব শীঘ্রই পিএসসি ডেপুটেশনের ডেট ঠিক করছি। দেখো, ডেপুটেশন অনেকদিন ধরে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারমিশন না থাকার কারণে সে ডেপুটেশনে কিন্তু দেওয়া যাচ্ছে না। কেন পারমিশন থাকছে না সেটাও বলতে পারছি না, বা কেন সরকার পারমিশন দিচ্ছে না আমাদের, সেটাও কিন্তু একটা বলা বাহুল্য একটা বড় কোশ্চেন। এতদিন যেটা জানলাম যে পিএসসি চেয়ারম্যান থাকেনি, সেই কারণে পিএসসির নতুন রিক্রুটমেন্টগুলো বা যে সমস্ত রিক্রুটমেন্টগুলো আটকে ছিল সেটা কিন্তু হয়নি। কিন্তু কিছুদিন আগে মানে গতকাল পিএসসি চেয়ারম্যান যুক্ত হয়েছে। ঠিক আছে, পিএসসি চেয়ারম্যান যুক্ত হয়েছে এবং চেয়ারম্যান যুক্ত হওয়ার পর আশা করছি নিয়োগের একটু হলেও তৎপরতা আসবে। সুতরাং কাজেই মানে পিএসসি যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটা কিন্তু বলা বাহুল্য। 2023, 2024, 2025, ঠিক আছে, একটু দেখতে থাকো। 2026 কটা সাল হলো? 1, 2, 3, 4টে সাল কমপ্লিট। 26 পেরিয়ে গেল, জুন শেষ, জুলাই মানে চলে এলো, তবুও কিন্তু আগস্ট হয়ে গেল, তবু কিন্তু রেজাল্টের কোনো খবর নেই। ঠিক আছে, একটা পরীক্ষা এরা ঠিকঠাক দিতে পারে না। এই সরকার আসার পর একটু হলেও ভরসা ছিল, কিন্তু এই ভরসাটাও কিন্তু দিন দিন উঠে যাচ্ছে এই রকম পিএসসির এই অসভ্যতামি দেখে। সুতরাং মুখ খুলতে আজ বাধ্য হলো। এবং মানে যে বলার বিষয়টা, যে এরা যা না তাই শুরু করেছে, ক্যান্ডিডেট নিয়ে ইমোশন নিয়ে খেলা শুরু করেছে। ঠিক আছে, তাই আমরা খুব শীঘ্রই ডেপুটেশন দেবো। এবং যেহেতু 8,900 ক্যান্ডিডেটকে মেন এক্সামের জন্য ডাকা হয়েছে, তাই কিন্তু আমাদের 8,900 প্লাস ভ্যাকেন্সি কিন্তু চাই। নিজের অধিকারটা বুঝে নাও পরবর্তীকালে, নাহলে এত সমস্যায় পড়বে। 7,500 ভ্যাকেন্সি থাকলে এই কাট অফ আকাশ ছোঁয়া যাবে, আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, কাজে পিএসসি চেয়ারম্যানও একটা কথা বলেছিল, এখন যিনিও উনি সুর বদলাচ্ছেন, যদিও উনি আমাদের স্বার্থে হেল্প করে থাকেন, তাও কেন এরকমটা বলছে আগে জানি না। তো পিএসসি চেয়ারম্যান কি বলেছে একবার দেখবো, মানে এক্স চেয়ারম্যান নীলাদ্রি স্যার কি বলেছে একবার দেখবো। স্যার যেটা আগে বলেছিলেন, মানে আগে বিফোর, দেখো এটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল। স্যার ক্লার্কশিপে কি 9,000 প্লাস ভ্যাকেন্সি আছে? স্যারকে 9 মাস আগে জিজ্ঞেস করা হয়েছিল মেন এক্সামের পর। তো স্যার বলেছিলেন যেটা 8,000 প্লাস ভ্যাকেন্সি তো বটে, তিনি যে ভ্যাকেন্সিটা বলেছিলেন সেটা হচ্ছে 8,000 প্লাস। স্যারের নিজের কমেন্ট, এটা কোনো এডিটেড নয়। কাজেই কম কি, ভালো করে প্রস্তুতি নিন। ঠিক আছে, এটা দেখো স্যার এই ভ্যাকেন্সিটা দেখো, কোশ্চেনটা করা হয়েছিল রাহুলের তরফ থেকে, আর 9,000 ভ্যাকেন্সি থাকবে, স্যার রিপ্লাই করেছে 8,000 প্লাস তো বটে। সেটা কিন্তু স্যার আগে বলেছিলেন এবং স্টুডেন্টদের অ্যাসিওরও করেছিলেন। কিন্তু তারপরে যখন এই সরকার এসেছে, তখন তিনি আবার একটা বলছে ক্লার্কশিপ 2023-এর 8,000 প্লাস ভ্যাকেন্সি বোধহয় আমি বলিনি, কিন্তু স্যার কিন্তু বলেছেন। যদিও তিনি বোধহয় কথাটা উল্লেখ করেছেন। আমাদের চ্যানেল পক্ষ থেকে স্যারের জন্য অসংখ্য মানে শ্রদ্ধা তো থাকবে, কিন্তু উনি যদি একটু ভালো করে বিষয়টা অ্যাসিওর করেন, তাহলে অনেক মানে আমি সহ আমার মতো যারা ক্যান্ডিডেট আছে, আমার ভাই বোনেরা, তাদের অনেকটাই হেল্পফুল হয়। 8,000-এর কাছাকাছি বলে থাকতে পারি। ঠিক আছে, কাজেই এই ভ্যাকেন্সি যে কম নয় সেটা কিন্তু বলা বাহুল্য। কাজেই অফিস থেকে 7,500 অ্যাপ্রক্স মানে 7,500 যদি বলেও থাকে, তাহলেও কিন্তু ঠিকই বলেছে, মানে 7,500 ভ্যাকেন্সি ধরেই আমাদের চলতে হবে। কিন্তু এই ভ্যাকেন্সি আমাদের অবশ্যই কিন্তু বাড়াতে হবে। 7,500 থেকে 8,500 কিন্তু এইটাই একমাত্র দাবি। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো।